ওয়েলকাম টু নন্দন কিচেন। আমি রুমা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি রান্নার ছোটোখাটো সমস্যার সমাধান। আজকে আমি মুরগি রান্নার কিছু ছোট ছোট টিপস দেব। দেখুন, দই ও সর্ষের তেলে ম্যারিনেট করে যদি 1 থেকে 2 ঘন্টা রেখে দেন, দেখবেন মুরগির রান্না করার পর নরমও হবে আর স্বাদও খুব বেড়ে যাবে। তারপরের টিপস, রান্নার শেষে গরম মশলা দেবেন, এতে দেখবেন খাসা বাঙালিয়ানার ঘ্রাণ পাবেন। বাঙালিয়ান যে রান্না করেন সেই বাঙালির স্বাদ পাবেন। পরেরটা, মুরগির ঝোলে আলু দিন, এটাও একটা বাংলার ঐতিহ্য, আর এমন ঝোলটাও খুব ভালো হবে। নেক্সট, সর্ষের তেলে রান্না করুন, মুরগির ঝোল বা কষায় বাঙালিয়ানার স্বাদ পাবেন। আজকে আমি রান্নায় বাঙালিয়ানারই টিপস দিচ্ছি। ম্যারিনেট করা মাংস হালকা ভেজে তারপর মাংসটা রান্না করবেন, এতে দেখবেন রস আটকে গেছে, খুব সুন্দর হবে মাংসটা। নেক্সট, পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা আলাদা আলাদা করে ব্যবহার করবেন, দেখবেন স্বাদের অনেকটা পার্থক্য বুঝতে পারবেন। নেক্সট, মুরগির কষার শেষে একটু ঘি দিন, স্বাদে গন্ধে একদম পুরো জমে যাবে, যারা ঘি পছন্দ করে। নেক্সট টিপস, ঝোল ঘন করতে জল ধাপে ধাপে দিন, ঝোলের গঠনও ঠিক থাকবে আর খেতেও সুস্বাদু হবে। এরপরে টিপস, মাছ হালকা ভেজে রান্না করবেন, দেখবেন ভেঙেও যাবে না, স্বাদও খুব ভালো হবে। একদম কড়কড়ে মচমচে করে ভেজে নিলে না মাছের স্বাদ থাকে না। কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সরষে ইলিশ রান্না করবেন, দারুণ কিন্তু টেস্ট হয়। সরষে বাটা করার আগে 15 মিনিট ভিজিয়ে রাখবেন, বাটাটাও খুব সুন্দর হবে, তিতেও হয়ে যাবে না। নেক্সট টিপস, মাছ ভাপা বা পাতুড়ি, যে কোনো পাতায় করতে চান, কিন্তু কলা পাতায় মাছ ভাপা পাতুড়ি করবেন, স্বাদে গন্ধে কিন্তু 4 গুণ বেড়ে যাবে। নেক্সট টিপস, সরষে বাটা গরম তেলে দিবেন, বেশি তেল গরম করতে গেলে তারপর কিন্তু তিতা হয়ে যাবে। নেক্সট টিপস, ভাজার আগে মাছের গায়ে হলুদ ও লবণ মাখান, দেখবেন কাঁচা গন্ধ কমে যাবে ও স্বাদও খুব ভালো হবে। দই মাছ রান্নার টক দই ব্যবহার করুন এবং ধীরে আঁচে রান্না করুন, দই কেটে যাবে না। অনেক সময় দই দিয়ে আমরা খুব ফুল হিটে মাছ রান্না করি, তাতে কিন্তু দইটা কেটে যেতে পারে। এরকম নতুন টিপস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো বাটনটা টিপে রাখবেন যদি ফেসবুক থেকে দেখেন, আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, পাশে থাকবেন।